সম্মানিত মুসল্লিবৃন্দ, মৃত্যুর প্রস্তুতি বিষয়টি আপনারা বাছাই করেছেন। সংক্ষেপে সে বিষয়টি নিয়েই আমি খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মৃত্যু অবধান চূড়ান্ত একটি বিষয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি, তার আত্মা আছে, সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো এর জন্য আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করব? বা কি প্রস্তুতি গ্রহণ করা উচিত? প্রস্তুতি কেন গ্রহণ করতে হবে এ একটা প্রসঙ্গ। প্রস্তুতি না থাকলে আপনি প্রতিটি জায়গায় আফসোস করবেন, এমনকি জান্নাতে ঢুকেও আপনি আফসোস করবেন। অনেকে জান্নাতে যাবে কিন্তু আফসোস করবে। আপনি ভাবছেন যে এই কথাটা কেমন হলো, জান্নাতে গিয়ে আবার আফসোস কিসের? আল্লাহ বলছেন, মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের আত্মা চাইবে সেটাই পাবে জান্নাতে, আফসোস কেন? বেশ কয়েকটি হাদিস এসেছে, যেমন কেউ যদি দরুদ পাঠ করতে কৃপণতা করে, ওই ব্যক্তি জান্নাতে গেলেও আফসোস করবে। কৃপণতা করা যাবে না। আর একটা, কেউ থাকবে জান্নাতুল ফেরদাউসে। জান্নাতুল ফেরদাউসেই স্তর রয়েছে 100টির উপরে। সর্বোচ্চ স্তরে থাকবেন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে যদি 100টি স্তরের অর্থ হলো 100টি অধিক, এর অর্থ কি? অধিক। এক একটা জান্নাতে স্তর এরকম থাকবে। আপনি যদি জান্নাতুল ফেরদাউস ছাড়া অন্য কোনো জান্নাতে অবস্থান করেন, তো জান্নাতুল ফেরদাউসের জন্য আপনার আফসোস থাকবে। এক, এই তাকওয়া মসজিদের ঝাড়ুদার জান্নাতুল ফেরদাউসে, আর আপনি একজন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সে আছে জান্নাতে, একবারে স্বাভাবিক যে জান্নাত, সেই জান্নাতে আজীবনে হাজার হাজার কোটি কোটি টাকা আপনাকে আফসোস করবে যে যদি আমার তাকওয়া ঝাড়ুদারের চেয়ে বেশি থাকতো, তাহলে আমিও জান্নাতুল ফেরদাউসে থাকতে পারতাম। এর আফসোস না? তাহলে তা আমাদেরকে যেন আফসোস না করতে হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ইজা সাআলতুমুল জান্নাহ, তুমি যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। আমরা কি চাইবো? জান্নাতুল ফেরদাউস চাইবো। আল্লাহ, তুমি আমাদেরকে এই দোয়া কবুলের দিন, জুমার দিনে তোমার কাছে আবেদন করছি, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আফসোসটা থাকবে জান্নাতে গেলেও। আর জান্নাত ছাড়া যদি অন্য কোথাও যাই, জান্নাত ছাড়াও কিন্তু যাওয়ার একটা স্থান আছে। আপনি আশ্চর্য, আমাদের জানাই নাই বেশি, অজানাই বেশি। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝিতে একটা জায়গা থাকবে, কিছু মানুষ সেখানে অবস্থান করবে।
আরো আশ্চর্য হবেন যে জান্নাতে জন্য কবুল হয়েছে, কিন্তু জান্নাতের গেটে আটকে থাকবে। এটা একটা অবস্থান। মানে একজন ব্যক্তি সবকিছুই করেছে, জান্নাতের জন্য কবুল হয়েছে, ঢোকার সুযোগ পায়নি, জান্নাতের গেটে আটকে আছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা জান্নাতের জন্য গ্রহণযোগ্য হবে, কিন্তু ঋণ থাকার কারণে জান্নাতের গেটে তাদেরকে আটকে রাখা হবে। যত মানুষ আছে পৃথিবীতে যারা ঋণ করে মারা গেছে, মনে রাখবেন শহীদদেরকেও আল্লাহ ছেড়ে দিবেন না। তবে একটা প্রসঙ্গ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বই খুব তাড়াতাড়ি প্রিন্ট হবে, আপনারা পাবেন, আমলে সলেহ। নাম কি? আমলে সলেহ। এমন এমন হাদিস, আল্লাহু আকবার। এই লেখক আমি যতবার দেখতে গেছি, পড়তে গেছি, ততবার বলেছি, আল্লাহ তুমি এই লেখককে জান্নাতুল ফেরদাউস দান করো। এবং এই বইয়ের জন্যই মনে হয় শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই বইটা তাহকিক করেছেন। এত বড় একজন মুহাদ্দিস যে কোনো বইয়ের তাহকিক করবেন না, এটাই স্বাভাবিক। এমন হাদিস নিয়ে আসছেন যেটা আমরা কোনোদিন চোখেও দেখিনি, বইয়েও পড়িনি, শুনিওনি। হাদিসের কেতাব তো 4 শতাধিক, কেউ বলছেন যে 5 শতাধিক, আর আমরা 6টা কেতাব পড়ে মনে করে যে বড় মুহাদ্দিস হয়ে গেছে। তো তার মধ্যে কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটা হাদিস, যে ব্যক্তি মানুষকে ঋণ দিবে, তাবরানীর হাদিস, ঋণ দিল কেউ 5 লাখ টাকা, 5 টাকা, তো প্রতিদিন, আমরা তো হাদিস শুনেছি যে ঋণ দিলে 18 গুণ বেশি সওয়াব হয়, বেশি নেকি হয়। আর একটি হাদিস, কেউ যদি 5 লাখ টাকা ঋণ দেয়, কারো কাছ থেকে 10 লাখ টাকা পাবে, অনেকে আছে 1 কোটি টাকা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য তো সে জান্নাত পাবেই, কিন্তু প্রতিদিন 10 লাখ টাকা দান করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন প্রতিদিন। আমি হাদিসটা পেয়ে থমকে গিয়ে, মানে চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে আমার, যে আল্লাহ এত বড় মানে রহম করেন বান্দার উপরে, এবং ঋণের জন্য আল্লাহ এত প্রতিদান দান করেন। যদি এখন ঋণটা মিথ্যায় প্রতিপন্ন হয়েছে, তো আমাদের জানাটা কম, অজানাটাই বেশি। তাহলে মৃত্যুর পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কিছু জায়গা আছে, সেখানে আমাকে আটকে থাকতে হতে পারে। এটাও একটা কি আফসোস, এটাও কি আফসোস। তাহলে মৃত্যুর প্রস্তুতি যদি নিয়ে যায়, তাহলে কোনো জায়গায় যেন আমাদের আফসোস করতে না হয়, এটা হলো আসল কথা। এখন এর স্টেপ কতটা, একটা হলো ওয়াক্তুল মাউত, মৃত্যুর সময়টা। এর জন্য আপনাকে কি প্রস্তুতি লাগবে? আল ইস্তেদাদ লিল মাউত, মৃত্যুর প্রস্তুতির জন্য প্রথম ধাপ হলো কি? মৃত্যুর সময়। কি প্রস্তুতি নেবেন সেখানকার জন্য? দ্বিতীয় ধাপ হলো আল কবর, কবরের জন্য আপনি কি প্রস্তুতি নেবেন? তৃতীয় ধাপ হলো ইয়ামুল হাশর, অর্থাৎ হাশরের দিন, কিয়ামতের মাঠে যখন মানুষ উত্থিত হবে, তখন আপনার কোন প্রস্তুতি থাকলে আপনি দ্রুত কিয়ামতের মাঠে হাজির হতে পারবেন? আল্লাহ কাউকে সম্মান দিবেন যিনি ঘোড়ায় উঠে দ্রুত কিয়ামতের মাঠে উপস্থিত হবেন, কেউ উঠে উঠে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, কারোর জন্য কিয়ামতের মাঠটা কাছে করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এখান থেকে আরাফার মাঠটাই কিয়ামতের মাঠ হবে,
তখন তো এই চিত্র থাকবে না। হাদিস মুসনাদ আহমদের হাদিস দ্বারা প্রমাণিত হয়। এখান থেকে হিসাব করলে প্রায় ৭,০০০ কিলোমিটার রাস্তা। তবে আজ থেকে ১১০০ বছর, ১,০০০ বছর পূর্বে এই ৭,০০০ কিলোমিটার রাস্তা মুহাদ্দিসগণের কাছে কিছুই না। আপনি বলে যে কি কথা বলছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক সফরে হাদিস সংগ্রহ করার জন্য ১৪,৫০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রান করেছেন। কখনো ঘোড়ায় বা কখনো উঠে, কিন্তু পায়ে হেঁটে বেশি রান করেছেন এক সফরে। আমি হিসাবটা দিয়েছি একটা খুতবায়, আপনারা শুনে নিন। মুহাদ্দিসগণ হিসাব করে দেখছেন হাদিস সংগ্রহ করার জন্য শুধু বাগদাদে গেছেন ৮ বার, যত ভ্রমণ করেছেন পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে প্রায় ৫৬,০০০ কিলোমিটার রাস্তা। এটা কিছুই না। এখান থেকে যদি কিয়ামতের মাঠে যাই তবুও আমাদের যেতে হবে ৭,০০০ কিলোমিটার। যদি মুমিন বান্দা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতের মাঠটা কাছে করে দেবেন। আর বদকার পাপী তারা তো দৌড়াতে থাকবে। তাহলে কোন আমলটা করলে কিয়ামতের মাঠে উপস্থিত হওয়াটা আমার জন্য সহজ হবে, এটা একটা প্রসঙ্গ। ২, ৩, ৪ নম্বর হলো যখন কিয়ামতের মাঠে আমল ডান হাতে না বাম হাতে, ডান হাতে পেলে তো আপনি জান্নাতি, এটা পরিষ্কার হয়ে যাবে। এতগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। ৫, আরেকটা হিসাব করেন যে আপনি ডানপন্থী না বামপন্থী। যদিও আমাদের দেশেও আছে ডান বাম, কিয়ামতের ডান বাম আর আজকের ডান বাম কিন্তু একরকম না। তো বামপন্থী যারা বাংলাদেশে আছে তাদের অধিকাংশই কিয়ামতের মাঠেও মনে হয় বামপন্থী হবে, এরকম মার্কা তো তারা। তো যারা ডানপন্থী হবে তারা দুশ্চিন্তা মুক্ত হবে, চিন্তামুক্ত হবে। তাহলে কিয়ামতের মাঠে ডান হাতে আমল না বাম হাতে, আপনি ডানপন্থী না বামপন্থী, এক। তারপরে কাঠগড়ায় উঠতে হবে না কাঠগড়া থেকে আপনি বেঁচে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, মুসনাদ আহমদের হাদিস, যে আপনি এই দোয়া পড়ছেন কেন? আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যাকে ধরবেন হিসাব নেওয়ার জন্য সে আর মুক্তি পাবে না। আমার যেন হিসাব না নেন আল্লাহ, এইটা আমার চাওয়া, যে আল্লাহ তুমি আমার হিসাব নিও না। এরপরে ৯৯টা খাতা সামনে খুলে দেওয়া হবে। কয়টা? তুমি দেখো তিরমিজির ২য় খণ্ডে ৯২ পৃষ্ঠায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে বাঁচিয়ে দিবেন। ৯৯টি খাতা, যার দূরত্ব ডানে তাকালে যতদূর যাবে বামে তাকালে ততদূর যাবে, এত বড় জায়গা কল্পনাই করা যায় না। সামনে যতদূর এত বড় বড় খাতা, সব পাপে ভর্তি থাকবে। উপস্থাপন করলেই শেষ, আপনি আমি কি শেষ, আর মুক্তি পাবো না। আল্লাহর চাদরের নিচে দিয়ে বলবেন, দেখো তো আমার ফেরেশতারা ভুল লিখেছে কিনা। সে না, ভুল লেখেনি, যা করেছে তাই লেখা আছে। আল্লাহ একটা চিরকুট দিবেন, বিতাকা তুমি রাখো। এরপরে স্টেপ আরো আছে। এক, কাউসারের পানি পান করতে পারবেন কি পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সেই সৌভাগ্য আপনার হবে কি হবে না? কোন প্রস্তুতি নিলে আপনি কিয়ামতের মাঠে কাউসারের পানি শুরুতেই পান করতে পারবেন? এই প্রস্তুতি দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
974 পৃষ্ঠার হাদিস, সহিহ বুখারীর 2য় খণ্ডের মধ্যে এসেছে, ইন্নী ফারাতুকুম আলাল হাউল, আমি শুরুতেই কাউসারের দ্বারে চলে যাব, কারণ 50,000 বছরের লম্বা দিনে আমার উম্মত যেন কষ্ট না পায়, আমি আগেই তাদেরকে পানি পান করাই। ভাবা যায় উম্মতের জন্য কেমন। তাহলে ওইটা আপনার মাথায় থাকা লাগবে যে কিয়ামতের মাঠে হাজির হয়েই যেন আমি পানি পান করতে পারি। এরপরে আশ-শাফাআহ, পানি পান করলেন তো শাফাত পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। পানি পান করলে কি শাফাত পাওয়া গেল। এরপরে আপনার স্টেপ, আরেকটা ধাপ হলো মিজান। কি মিজান? নেকি আর পাপ কি করা হচ্ছে? মাপা হচ্ছে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া, এই সাথে রাজিয়া না এটা, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমি খাফফাত পড়ছি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ওজন ভারী হবে সে স্বাচ্ছন্দ্য জান্নাতি জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এতে সবার মুখস্থ আছে, বুঝি না। মিজানের পাল্লায় কিছুই নাই কারো কারো। তবে মনে করি, আমরা দাবি করি আপনাদের মধ্যে যেন তাওহীদ থাকে। কি থাকে? তাওহীদ যেন থাকে। তো ওই পাল্লাটা ভারী হবে কি করে? ওই যে আগে হাদিসটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের সামনে যখন পাপের পাল্লা ভারী হয়ে গেছে, বান্দাকে বলছে, তোমাকে যে কাট দিয়েছিলাম চিরকুটটা, ওইটা কই? ওই চিরকুটটা নেকির পাল্লা দেওয়া মাত্রই সমস্ত পাপের উপরে নেকির পাল্লাটা ভারী। কি লেখা আছে তাতে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমাতুত তাওহীদ, এটা লেখা আছে তার মধ্যে। শুধু তাওহীদের বরকতে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এখানে চিন্তা করতে হবে আপনাকে যে নেকির পাল্লা ভারী করার জন্য আমলের পাশাপাশি তাওহীদ যেন নষ্ট না হয়, সে ব্যাপার আমাকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। এরপরে স্টেপটা কি? এখন আপনি জান্নাতি হয়ে গেছেন, জান্নাতে যাবেন, এরপরেও জান্নাতের সবচেয়ে চিকন, একবারে চুলের চেয়েও চিকন এই ধারালো পুলসিরাত, যেটা জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত, সেটা পার হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। ওইটা কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 556 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, as-salatu nurun was-sadaqatu burhanun was-sabru diyaun wal qur'anu hujjatun laka wa alayk। অর্থাৎ সালাত হলো নূর, সাদাকা হলো দলিল, ধৈর্য হলো আলো। এরপরে বলছেন কোরআন হলো তোমার দলিল, তোমার পক্ষেও বলতে পারে, বিপক্ষেও বলতে পারে। এই অন্ধকার চিকন পথ পাড়ি দিবেন কি করে? তাহলে এখানে লাগবে আপনার কি? সালাত। ভিসা কি? সাদাকা। ভিসা কি? সাদাকা। আপনার কাছে পাথেও আছে, আমেরিকা যেতে পারবেন, ব্রিটেন যেতে পারবেন, কানাডা যেতে পারবেন, টাকার অভাব নাই, ভিসা ছাড়া যাওয়া যাবে। as-সাদাকাতু বুরহান, সাদাকাটা হলো কি? ভিসা। তাহলে আপনার সালাতও থাকা লাগবে, আবার কি? সাদাকাও থাকা লাগবে। এটা যদি পার হতে পারেন তা আলহামদুলিল্লাহ জান্নাতে চলে গেলেন। কিন্তু আরেকটা স্টেপ, ধাপ, জান্নাতে গেছেন কিন্তু আল্লাহর সাথে দিদার হবে কি করে? তার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। দিদার মানে কি? আল-লিকা, সাক্ষাৎ, আল্লাহকে দেখবেন। সবাই আল্লাহকে দেখতে পাবে না। কি দেখবেন? কিভাবে দেখবেন আল্লাহকে? কার ভাগ্যে আছে আল্লাহকে দেখা?
তাহলে প্রতিটি স্টেপের জন্য আর আল্লাহকে দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুসলিমের হাদিস 181 নম্বর হাদিসটা খুলে দেখবেন, ইজা দাখালা আহলুল জান্নাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন, হাল রাদিতুম বিল্লাহ আযীদুকুম তুরিদুনা শাইয়া, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ? এখন আমাদের দায়িত্ব আল্লাহকে সন্তুষ্ট করা, আর যখন আমরা জান্নাতে যাব তখন আল্লাহর দায়িত্ব হবে আমাদেরকে সন্তুষ্ট করা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহু আকবার, কি চমৎকার! রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহু আকবার, এটা চিন্তা করা যায় না। আল্লাহ জিজ্ঞেস করছেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমরা আরো কিছু কি চাচ্ছ, আমি বাড়িয়ে দিব? তখন জান্নাতীরা বলবে, না আপনারা? হ্যাঁ, আমরাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আলাম তুদখিলুনা জান্নাহ ওয়া তুবাইয়িদ বুজুহানা ওয়া তুনজিনা মিনান নার, আল্লাহকে বলবো আমরা, আল্লাহ আপনি কি আমাদেরকে আমাদের মুখ উজ্জ্বল করেননি, সম্মানিত করেননি? আপনি আমাদেরকে জান্নাত দেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আর কি চাই? তা আল্লাহ বুঝবেন যে আর কিছু চাই না। এত নিয়ামত পাওয়ার পর আর কিছু চাইবে না, ভুলেই যাবে। ফায়াকশিফুল হিজাব, আল্লাহর বান্দার মাঝে যে পর্দা, আল্লাহ পর্দাটা খুলে দিবেন। ফামা উতুহুম উতু আহাব্বা ইলাইহিম আন নাযরু ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদেরকে যা দেওয়া হবে জান্নাতে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহকে দেখা। তাহলে এইটার জন্য কিন্তু আল্লাহকে দেখতে পাবো মেঘমুক্ত আকাশে। 554 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, ঠিক যারা আসর এবং ফজর সালাত আউয়াল ওয়াক্তে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহকে জান্নাত থেকে তারা ওইভাবে দেখতে পাবে। তাহলে আল্লাহকে দেখার জন্য প্রস্তুতি আছে, আমল আছে। আমি কি বুঝাতে পারলাম? এই হাদিস প্রমাণ করে জান্নাতীরা মানে আল্লাহকে দেখতে পাবেন। লেখা আরেকটা 72 নম্বর সূরা তাওবার মধ্যে এসেছে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহকে দেখাটা হলো বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দিদারটা নসিব করেন, আমিন। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সলিহা, এটাই সে যেন আমলে সলেহ করে। আমলে সলেহ কি বেদাত করা, শিরিক করা, ভুয়া আমল করা? যেটা আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দলিল দ্বারা, সহি দলিল দ্বারা প্রমাণিত, সেইটা হলো আমলে সলেহ। এই জন্য আমলে সলেহ কোন পথ অবলম্বন করলে আপনি এবং আমি মৃত্যুর পরে এই ধাপগুলো অতিক্রম করতে পারবো, সেই আমলগুলো করার দরকার। আসলে কষ্ট হয়, আমাদের খুবই কষ্ট হয়, মাঝে মাঝে বলি কষ্টের কথা, যে আল্লাহ আমাদের একটু লেখার তৌফিক দান করেছেন, বলার তৌফিক দান করেছেন, কিন্তু আমাদের আল্লাহ নিঃস্ব করেছেন, অর্থ দেননি। দিলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যত তার বাপ যত অর্থের মালিক ছিলেন, বাংলাদেশে তারা অর্থশালী, তারা যদি তাদের একটা ছেলেকে তার অর্থগুলো বিনিয়োগ করত দিনের পথে, একটা ব্যবসায়ী যদি বাংলাদেশে একজন ব্যবসায়ী, তাহলে বাংলাদেশের এই মানুষ এই শিরিক বিদাতের অন্ধ প্রকোষ্ঠের মধ্যে এখন বন্দী থাকতে হবে। কিন্তু আমাদের নিয়তটাই খারাপ, আমাদের অর্থ, অনেক অর্থ দিয়েছে। ইমাম বুখারীর মা
মাত্র 1 বছর 1.5 বছর বয়সে বাপ মারা গেছে। ইমাম বুখারীর মা একজন মহিলা হয়ে তার ছেলেকে যত অর্থ সম্পদ সবে বিনিয়োগ করেছেন, যার কারণে হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। আমাদের ওই নিয়তটা নাই। তো বিনিয়োগ করা লাগবে, অর্থের বিনিয়োগ করা লাগে। আমার শ্রেষ্ঠ সন্তানটাকে শ্রেষ্ঠ আলেম বানাবো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মা, আপনি আশ্চর্য হবেন, যত অর্থ সম্পদ সবই আহমদ ইবনে তাইমিয়ার উপর ব্যয় করেছেন। তার মা লিখছেন, আমি তোমাকে মুসলিম উম্মার জন্য ওয়াকফ করে দিয়েছি। আসলে ওয়াকফ হয়ে গেছে। আসলে যে কথাটা বলছিলাম যে অর্থের অভাবে অনেক কিছুই করা যায় না। যেমন আপনারা তাকওয়া মসজিদটা কতদিন থেকে বলছেন ফাউন্ডেশন দেব, টাকার অভাবে ফাউন্ডেশন দিতে পারছেন না। কিন্তু এত অর্থ কি করবেন আপনি, কোথায় রাখবেন? এক চোরের এফডিআর করা আছে প্রায় নাকি 70,000 কোটি টাকা। কত হাজার কোটি টাকা? 70,000 কোটি টাকা। ও কি করবে? ও তো এখন জেলখানায় আছে। কি করবে টাকা? তা আপনি টাকা রেখে কি করবেন? বিনিয়োগ করেন না আল্লাহর পথে। যে ওই জন্য বলছি যে আমাদের আল্লাহ তৌফিক দিয়েছেন কিছু বলার, কিছু লেখার, কিন্তু বই ছাপানোর তৌফিক দেননি। যদি অর্থ থাকতো তাহলে কোটি কোটি কপি বই ছাপিয়ে মানুষের মধ্যে বিতরণ করা গেলে মানুষ সঠিক ইসলামটা জানতে পারত। এটা হলো বড় দুঃখের বিষয়। চলুন ওই আফসোসের জায়গায় একটু দুটা কথা বলে শেষ করি। এই ধাপগুলো অতিক্রম করতে হলে আমাদের যেটা দরকার, সেই দরকারগুলো প্রথম ছোট ছোট করে বলবো। এক, ফরজিয়াত এবং ওয়াজিবাত যেগুলো আছে, আল্লাহ আমাদের উপর যেগুলো ফরজ করেছেন সেগুলো কি করা? আমল করা। আল্লাহ যেন পথ কি করে দেয়? সহজ করে দেয়। 2 নম্বরটা হলো বেশি বেশি কি করা? মৃত্যুকে স্মরণ করা। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে আপনার অন্তরে যে দুর্বলতা আছে, অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যত দুর্বলতা আছে সমস্ত দুর্বলতা আল্লাহর পথে ব্যয় হবে। 3 নম্বরটা হলো যে আপনি আত-তাওবা আন-নাসুহা, সব সময় এই পথগুলো অতিক্রম করার জন্য তাওবা নাসুহা করবেন। একবার স্বচ্ছ পরিষ্কার তওবা। নাসুহা কিন্তু ব্যক্তি না, এটা ভুয়া গল্প করে। আস-সাদিকা, আত-তাওবা আস-সাদাকা হাদিসে আসছে। একবারে দৃঢ় স্বচ্ছ পরিষ্কার তওবা করা। তওবার শর্ত 3টা। কয়টা? 3টা। যদি হাক্কুল ইবাদের সাথে হয় তাহলে 4টা। 1 নম্বর হলো ওই পাপ আর জীবনে করবেন না, পাপ থেকে ফিরে আসা। 1 নম্বর কি? পাপ থেকে ফিরে আসা। 2 নম্বর ওই পাপের কারণে অনুতপ্ত হওয়া আজীবন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আজীবন অনুতপ্ত ছিলেন, তিনি পাপ করেননি, কৌশল করেছিলেন। তাই আমার কি না হয়? আদম আলাইহিস সালাম যেমন আফসোস করবেন, কিয়ামতের মাঠে আফসোস করবেন, নবীগণ মৃত্যু পর্যন্ত আফসোস করা। আর একটা হলো আপনার কি পুনরায় ওই পাপ না করা। 4 নম্বরটা যদি হাক্কুল ইবাদ হয়, সেখান থেকে কি করা? ওই হকটাকে ফিরিয়ে দেওয়া। এটা হলো হাক্কুল ইবাদ। তাহলে এই 4টা শর্ত। আপনি তওবা করেছেন, তওবা কবুল হয়েছে, তার নিয়ম কি? আগে যেমনটা ছিলেন তার চেয়ে কল্যাণের পথে এসেছেন, তখন বুঝবেন আপনি কি তওবা কি করেছেন, তওবা কবুল হয়েছে, বুঝলেন। 2 নম্বর, সব সময় নেকির কাজে লেগে আছেন আপনি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। যদি আপনি তওবা করার পরে ইস্তেকামাত, দৃঢ় থাকেন, অবিচল থাকেন,
তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনাকে অভয় দিবে কয়েকটা। এক, তোমরা ভয় করো না, চিন্তা করো না, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তারপরে কি, নাহনু আউলিয়াকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাকুম মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহু আকবার। ফেরেশতারা দুনিয়াতেও আপনার সাথে থাকবে, পরকালেও আপনার সাথে থাকবে, এবং আপনার মন যা চাইবে জান্নাতে তাই পাবে। তাহলে তওবা করে অবিচল থাকাটা জরুরি। আর যখন আপনার মুখ থেকে বেশি বেশি ইস্তেগফার, দোয়া, তওবা আসবে, তখন বুঝবেন যে আমি মানে তওবা করেছি, আল্লাহ তওবাটা কবুল করেছেন, যার কারণে আল্লাহর প্রতি আমি ঝুঁকে গেছি। যদি লোক করতে পারে তাহলে আমাদের পথটা সহজ হবে। যে হাদিসটা বলেছিলাম 9438 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ মারা গেলে কবরের প্রথম শাস্তি, যেটা আগে মাইয়েতের কথা আগেই বলেছি, মানে মরার অবস্থা যন্ত্রণা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ কি, সাদাকা, যেটা বলেছিলাম। নিজেই বলবেন, রব্বি লাউলা আখরতানি ইলা জালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। একটু সময় ধরে সাদকা করব, সৎবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর একটা হলো ইজা জাগা হাত্তা ইজা জা আহাদাকুমুল মাউত ক্বালা রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহা। সূরা মুমিনুন 99-100 নম্বর আয়াত। মৃত্যু আসলেই বলে, আল্লাহ একটু সময় দাও, ফিরিয়ে দাও, আমি যেন আমলে সালেহ করি। বুঝতেই পারছেন, কবরে যখন দেওয়া হয় তখন ফের একজন আযাবের ফেরেশতা পাঠানো হয় মাথার দিক থেকে, দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত তাকে বাধা দেয়। যখন ও আসে কোন দিক থেকে, সামনের দিকটা ঢুকতে চায়, তখন দাফাআতহু সাদাকা, ওই আযাবের ফেরেশতা সাদাকা বাধা দেয়। যখন পায়ের দিক থেকে ঢুকতে যায়, দাফাআতহু মাসআউহু ইলাল মাসাজিদ, ওই যে পায়ে হেঁটে মসজিদে গেছে, এই চিহ্ন, পদচিহ্ন ওই ফেরেশতাকে বাধা দান করবে। ওয়াসবরু হাজাজাহু, আর ধৈর্য ওই ফেরেশতাকে চিরদিনের জন্য বন্দী করে রাখবে, আর কবরে ঢুকতে পারবে না। আমল অনেক আছে বাঁচার, আল্লাহ যেন আমাদেরকে সৎ আমলগুলো করে বাঁচার তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.